যে জাতি ইভিএম এর টিপ দিয়ে ভোট দিতে পারে না, কিছু দল সেই জাতির সামনে পিআর নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি সবসময় সংস্কারের পক্ষে, তবে সংস্কারের নামে নতুন উদ্ভট চিন্তা মেনে নেবে না। সোহেল সামি রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জাতীয় প্রেস ক্লাবে সাবেক ছাত্রনেতা শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা। যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত দিনের আন্দোলন সংগ্রামে বাবুর অবদানের কথা স্মরণ করেন তিনি। স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে সকল সংস্কার বিএনপির হাত ধরে এসেছে বলে দাবি করেন এই নেতা। রাজনৈতিকভাবে এই বহুদলীয় গণতন্ত্র, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা জিয়াউর রহমান শুরু করলেন নতুন সংস্কারের মধ্যে দিয়ে। এটি ছিল তার রাজনৈতিক সংস্কার। আর অর্থনৈতিক সংস্কার কি ছিল? একটা বদ্ধ ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতির ধারণা থেকে এটাকে নিয়ে আসলেন মুক্ত বাজার অর্থনীতির ধারণায়। অভ্যুত্থান পরবর্তী চলমান সংস্কারের সাথেও বিএনপি নিবিড়ভাবে কাজ করছে বলে মত তার। এই সংস্কারগুলো তো আমাদের এই দলের বিএনপির। আমরা সংস্কারকে ভয় তো পাই না, আমরা সংস্কারকে স্বাগত দিই। তবে সংস্কারের নামে দলগুলোর উদ্ভট চিন্তার সাথে বিএনপি একমত হবে না, সাফ জানিয়ে দিলেন বিএনপি মহাসচিব। যারা এখনো ইভিএমে ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, তারপরে ইভিএমে ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত, সেই ভোটের ব্যবস্থা করেন, তার প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন, তার যে প্রতিনিধিত্ব থাকে, রিপ্রেজেন্টেশন থাকে, সেই পার্লামেন্টের নির্বাচনের ব্যবস্থা করেন। এর আগে বিগত 16 বছরে গুম খুনের শিকার পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবারের আয়োজনে শিশুদের গণতান্ত্রিক পদযাত্রায় যোগ দেন মির্জা ফখরুল। অভিযোগ করেন, অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ায়নি সরকার। আমরা আশা করেছিলাম যে এই পরিবর্তনের পরে এই সরকার, যারা একটা অন্তর্বর্তীকালীন সরকার হলেও যারা কমিটেড এই গণতন্ত্রের প্রতি, তারা স্পেশাল সেল তৈরি করবেন এই শিশুদের পুনর্বাসনের জন্য এবং তাদের পরিবারগুলোর পুনর্বাসনের জন্য। তো দুঃখের কথা, আমরা দেখেছি যে সেই ঘটনাগুলো, সেই কাজটি ঘটেনি। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।